আরে পাবে পাবে, সবাই পাবে, এত তাড়াহুড়োর কি আছে, পাবে, সরকার তো বলেছে দেবে। দেখুন, যখন খিদে পায় তখন খাবারটা পেলে ভালো হয়, যখন জ্বর হয় তখন ওষুধটা পেলে ভালো হয়, যখন রোদ থাকে তখন ছায়াটা পেলে ভালো লাগে। তিনি লিখছেন, দিদিভাই, আমি একজন বিজেপির সমর্থক হয়ে বলছি, আমারও ঠিক একই কথা বলে আসছি, সেই সবাইকে আইনের অধীনে আনা হোক। এবার হতেই পারেন ব্যক্তিগতভাবে যে কেউ যে কোনো দলের যে কোনো রাজনৈতিক মতাদর্শের সমর্থক হতে পারেন, কিন্তু এর পরে তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলো একটু মন দিয়ে শুনবেন। আর অন্নপূর্ণা ভান্ডার, আমার বউকে মেয়েকে বলেছি ভুলে যেতে, কারণ হলো আমাদের মতন মানুষ সরকারের কাছে বড় লোক। আমি কাজ করতে পারি না, আমার মাসে ঔষধ লাগে 3,000 টাকার। আগে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে কোনো রকম ভেঙে চুরে পড়ে আছি। আমার বউয়ের কথা বাদ দিলাম, আমার বড় মেয়ের স্বামী মারা গেছে, সে আমার নাতনিকে নিয়ে আমার কাছে আছে, সেই মেয়েটি পেল না। আমার ছেলে একটা কাজ করে, তাই কোনো রকম ভাবে বেঁচে আছি। আসল কথা হলো গরিবের কথা কেউ ভাবে না। যাই হোক, সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। জয় শ্রীরাম। ইনি কিন্তু রাগ করেননি, খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন। সরকার বা ক্ষমতা সবকিছুকেই ক্ষোভের নজর থেকে দেখে, সবকিছুকেই একই নিক্তিতে মাপে। এই ভদ্রলোকের কিন্তু বিজেপির ওপরে কোনো রাগ নেই, বিজেপির সরকারের ওপরেও কোনো রাগ নেই, শুধু একটা খারাপ লাগা রয়েছে। উনি কিন্তু নিজের কথা শুরু করেছেন নিজের আনুগত্যের কথা বলে এবং নিজের কথা শেষ করেছেন জয় শ্রীরাম বলে, তার কিন্তু রাগ নেই। কিন্তু তাও কয়েকটা ঘটনা, কিছু কিছু ক্রাইটেরিয়া, কেস বাই কেস সেইভাবে দেখতে হয়, সেইভাবে বিচার করতে হয়। যেমন একটা কথা আছে, সব দিন কাহারও সমান নাহি যায়। একটা সময় বিজেপির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের বুকে টিম টিম করে আলো জ্বলতো সেখানে, আর তৃণমূল কংগ্রেসের অফিস একেবারে গম গম করতো, লোকে ভর্তি। এখন আপনি ছবিটা দেখুন, সেটা কিন্তু উল্টে গেছে, সম্পূর্ণ উল্টে গেছে। সেই রকমই একজন মানুষ, তার যখন ক্ষমতা ছিল, যখন সামর্থ্য ছিল, সম্ভব হয়েছে, তিনি কাজ করেছেন, হয়তো 3টে ঘর বানিয়েছেন, একটা জিনিস কিনেছেন, সেই জিনিসটা হয়তো এখন আর ঠিক করে কাজই করে না। একটা ফ্রিজ, সেই ফ্রিজে হয়তো জল এখন আর ঠান্ডাই হয় না, কিন্তু তবু মনের মধ্যে একটা শান্তি আছে যে আমি ফ্রিজটা তো কিনেছি। আর তারপর যখন এই রকম একটা পরিস্থিতিতে তিনি পড়ে যান, এই রকম একটা দিন আসে, তখন কি হবে? আপনি বলবেন প্রতিবন্ধী ভাতা নিন, প্রতিবন্ধী ভাতাটা নিতে যাচ্ছেন না কেন, ওই ভাতাটা নিন। আচ্ছা, ওই ভাতাটা একদম ঠিক ঠিক পাওয়া যাচ্ছে? আপনি ঠিক জানেন, একদম ঠিক ঠিক? হয়তো জানেন না, সেই জন্যই বলছেন।